আসলে আপনি দেখেন কারো ফ্যামিলিগতভাবে যদি কেউ মারা যায় এটার জন্য কিন্তু সবাইকে সুখ পালন করতে হবে কথা না। আজকে আমরা কেন ওই সুখটা পালন করবো? যার ফ্যামিলিতে যে মারা গেছে উনি সুখ পালন করুক। আমরা অনেক হ্যাপি ইভেন্ট হয়েছে, আমরা এখন দেশ স্বাধীন করছি। আজকে আমাদের 4 দফা দাবি নিয়ে আমরা এখানে জড়ো হয়েছি, সবাই বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে এখানে। তো আমরা কে মারা গেল কে না সবার যদি এটা ধরে বসে থাকি তাহলে এই যে নতুন যে তাজা প্রাণগুলো চলে গেছে ওই মাকে আমরা কি জবাব দিব, ওই ভাইকে আমরা কি জবাব দিব, আমরা মুগ্ধ ভাইয়ের রাতটাকে কি জবাব দিব? আপনি বলেন আবু সাইদ ভাইয়াকে আমরা কি জবাব দেবো? যদি আপনি ওইটা ধরতে চান 50 বছরের সুখ যদি আইসা আমরা এখন পালন করি আর এই তাজা তাজা রক্তগুলো এখনো আপনি দেখেন এখানে রোডের মধ্যে পড়ে আছে, এটা কি হবে বলেন আপনি? তো আমরা এসব জানি না, আমরা শুধু জানি আমরা এখানে আমরা 4 দফা দাবি নিয়ে আসছি। আর সুখ টুক বলে কিছু নাই ভাই, আমাদের ফ্যামিলি তেমন কিছু হয় নাই। সো এসব আমরা মানিও না, মানতে চাইও না। থ্যাংক ইউ। আমরা কি এই নতুন সরকারের সহযোগিতা স্বাধীনতা নিয়ে কথা বলতে পারতেছে সেই বাংলাদেশকে স্থায়ীভাবে কায়েম করতে চাই। এ পর্যায়ে 30 সেকেন্ডের আপনারা জানেন কর্মসূচি আমরা বিজয় উদযাপন করছি। আমরা অনেক রক্তের বিনিময়, আমার ভাইদের রক্তের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি, স্বৈরাচারীর হাত থেকে আমরা মুক্তি হয়েছি। সেই আনন্দে আজকে আমরা বিজয় দিবস কর্মসূচি পালন করছি। আমরা যাব না যতক্ষণ না এর বিচার হচ্ছে। কেন আমাদেরকে আবার হুমকি দেওয়া হবে? কেন আবার আন্দোলন হবে? মানে আবার কেন আমাদের উপর হামলা হতে পারে? এইরকম মানে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে এসে স্বাধীন দেশটা স্বাধীন করছি, এরপরে কেন আমাদের এই আশঙ্কা নিয়ে থাকতে হবে? তাই আজকে আমরা সবাই আবারও আজকে 15ই আগস্ট জড়ো হয়েছি, যাতে আর কোনো না হয়। আজকে প্রথমত আমি ক্লাস 9-এর স্টুডেন্ট। আমি মূলত এসেছি আমাদের বড় সিনিয়র ভাইরা যারা আছে তারা আমাদের জন্য যা করেছে তাদের প্রত্যয় দিতেই মূলত আমরা এখানে আসছি। আর ওয়ান্স এ ম্যান সেড দ্যাট রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো। ইয়েস, আমরা আমাদের জেনারেশনটা এখনও ওই স্পিচগুলোই ফলো করতেছে, এই জন্য এখনও আমরা এখানে আছি। আমরা সবাই জানি যে আমরা ছাত্র জনতা বা ছাত্র সমাজ যারা আছে তারা এই দেশটাকে প্রায় 15 বছর পর আমরা স্বাধীন করতে পেরেছি। সো আজকে আমরা জানি যে 15 আগস্ট জয় যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছেলে উনি লং মার্চ ডাকে আজকে ডাক দিয়েছেন। সো আমরা জানি সারা বাঙালি যারা আওয়ামী লীগ সাপোর্টার বা ছাত্রলীগ সাপোর্টার তারা সবাই লং মার্চ ডাকার উদ্দেশ্যে ডাকাতে যাবে। সো আমরা চাই না আমাদের সিলেট থেকে লং মার্চ ডাকার উদ্দেশ্যে কেউ ডাকায় যাক। অ্যান্ড আমরা জানি যে প্রতি বছর এই 15 আগস্ট আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যারা আছে তারা এই শহীদ মিনারে বা প্রতি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে তারা একটা মিছিল করে বা এই হেনতেন অনুষ্ঠানগুলো করে। সো আমরা চাচ্ছি না আর ওইগুলো পালন করি। আমরা ছাত্র জনতা দেশটাকে স্বাধীন করছি, আমরা আমাদের মতো করে গুছাতে দেশটাকে চাই। সো আমরা এই উদ্দেশ্যে দেশটাকে স্বাধীন করার পর থেকে আমরা সুন্দরভাবে গুছানোর জন্য আজকে আমরা সিলেটের যত ছাত্র জনতা আছে বা যারা সহযোদ্ধা হিসাবে আমরা এই যুদ্ধ করেছি তারা সবাই একত্রিত হয়েছে। উদ্দেশ্য একটাই, আমরা আর কোনো জাতির কোনো দিন পালন করবো না। যদি পালন করি সেটা আমাদের ছাত্র জনতার মতামত নিয়ে কোনো দিন পালন করা হবে। অ্যান্ড আমরা চাই না আর এই জুলুমকারীদের দল সাপোর্ট করি বা জুলুমকারীদের সাথে আমরা কোনো কিছুতে
বসি, একসাথে বসি। সো আমরা আজকে দেখতে পাচ্ছেন যে সিলেট শহরের হাজারো ছাত্র তারা এক হয়েছে। এখন চুয়াটা পয়েন্ট আছে, উপশহরে আছে, শিবগঞ্জে আছে, জিন্দাবাজার পয়েন্ট আছে, বন্দরে আছে, অ্যান্ড আমরা আছি সিলেট শহীদ মিনারে। সো আমরা এখানে আছি সব ছাত্র জনতা, এখানে এক্সট্রা কোনো ইয়ে নেই, জনগণ সাধারণ জনগণ নেই, সবাই ছাত্র জনতা। আর আমরা চাই আমাদের মতো করে দেশটা গুছাতে। সো আমরা আপনাদেরকেও ডাকবো যে আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন, আর আমাদের ছাত্র জনতা যে উদ্যোগগুলো নেয় সেগুলো পালনে আপনারাও সহযোগিতা করুন, এটাই আমাদের কাম্য। আসসালামু আলাইকুম। আজকের কর্মসূচি হচ্ছে মূলত আমরা আজকে 4 দফা নিয়ম আমরা কর্মসূচি অবস্থান করতেছি। আর আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি দেশের অশৃঙ্খলা করার জন্য কিছু কুচক্রী মহল 15 আগস্ট নিয়ে পূর্ব পরিকল্পনা করেছিল। তাই আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই, বাংলাদেশে আর কোনো স্বৈরাচার বা কোনো এমন কোনো অনৈতিক কাজ সোচ্চার থাকবো, এমন কোনো অপরাধমূলক কাজ আমরা করতে দিব না।